ইউনূস তারেক লন্ডন বৈঠকের ফলাফল থেকে সরকারকে ফিরিয়ে আনতে বিভিন্ন দল চেষ্টা করছে এবং উপদেষ্টারা এখন বলছে যে কোনো আপত্তি থাকলে বা কথা থাকলে এটা প্রধান উপদেষ্টাকে বলতে হবে। এটা আমাদের কাছে বলে লাভ নেই, আমরা ওভারঅল সন্তুষ্ট। জটিলতা তৈরি হবে। আমি সবার আগে আমি বলেছি যে ইউনূস তারেক বৈঠক ব্যর্থ। একটা কৃত্রিম হাইপ তৈরি করা হয়েছে যে না বৈঠক সফল, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, কিন্তু অনিবার্যভাবে এই সমঝোতা বৈঠক টিকবে না বা টিকতে পারে না, এটা আমি বলেছি এবং ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আপত্তি প্রকাশ করেছে এই যৌথ বিবৃতি নিয়ে, যে এই যৌথ বিবৃতি এটা বাড়াবাড়ি, এটা পক্ষপাত। জামাত ইসলামী আনুষ্ঠানিক স্টেটমেন্ট দিয়ে এটা জানিয়েছে যে এভাবে যৌথ বিবৃতি দেয়া এটা পক্ষপাতমূলক আচরণ। এনসিপি আপত্তি জানিয়েছে। তো এই জায়গাগুলো থেকে এটা হচ্ছে ওপেন আপত্তি বিভিন্ন দলের, আরো নানান স্টেক হোল্ডার্সের আপত্তি আছে। শুধু ওপেন আপত্তির মধ্যে সীমাবদ্ধ নয়, সরকারের সাথে নানানভাবে বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন, বিভিন্ন পলিটিক্যাল অ্যাক্টরস, নন পলিটিক্যাল অ্যাক্টরস তারা বলার চেষ্টা করছে যে এক ব্যক্তির সাথে লন্ডনে যে বৈঠক করে আপনারা একটা সিদ্ধান্ত নিয়ে জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এটা তো হতে পারে না। এই সিদ্ধান্ত সর্বদলীয় বৈঠকে পাশ করাতে হবে, অথবা এই জায়গা থেকে আপনাদের পিছু হটতে হবে। নির্বাচনের তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা করতে হবে। নানান দল পার্টি সরকারকে বিষয়ে অ্যাপ্রোচ করতে শুরু করেছে, এটা একটা সত্য কথা। প্রমাণ, ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক নিয়ে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ। একথা বলছেন উপদেষ্টা পরিষদের অন্যতম প্রভাবশালী সদস্য সৈয়দা রেজওয়ানা হাসান। কেন এই কথা তিনি বলছেন, কেন তিনি সন্তুষ্ট, কিসের প্রেক্ষিতে বলছেন, আমরা একটু বিশ্লেষণ করব। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। দেখেন, সৈয়দা রেজওয়ানা হাসান সম্পর্কে বলতে হয় তিনি এতটাই পাওয়ারফুল উপদেষ্টা। তিনি আছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক কিছু তার কথায় চলে। এজন্য দেখবেন সাপোজ সচিবালয়ে আগুন লেগেছিল, এবং এটা স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে ব্রিফ করবেন, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে বসিয়ে এই বিষয়ে কথা বলছেন সৈয়দ রেজওয়ানা হাসান। আরো নানান স্পর্শকতার বিষয়ে অন্যান্য উপদেষ্টা থাকতেও, যেটা এই রেজওয়ানা হাসানের ডিপার্টমেন্টে না, কিন্তু কথা তিনি বলেন, তিনি প্রভাবশালী, এটা বোঝানোর জন্য বোঝাতে তার কথা ইজ ভেরি সিগনিফিকেন্ট। এই সরকারের যে পলিটিক্যাল কোর, এই পলিটিক্যাল কোরের একজন কোর মেম্বার এই সৈয়দ রেজওয়ানা হাসান। এখন তার বক্তব্য বিশ্লেষণ করলে আপনারা এর গভীরতা বুঝতে পারবেন সহজে। তিনি বলেন, কোন রাজনৈতিক দলের এই বিষয়ে কিছু বলার থাকলে সেটা প্রধান উপদেষ্টার সঙ্গে বলতে হবে। এই কথার অর্থ কি জানেন? যে বিভিন্ন রাজনৈতিক দল সরকারকে বলছে যে এইভাবে লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকে সিদ্ধান্ত, সেটা জাতীয় সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হতে পারে না, চাপিয়ে দেওয়া যায় না। আপত্তি আছে, অলরেডি আপত্তি জানাচ্ছে, রিজওয়ানা হাসানদের কাছেও আপত্তি জানাচ্ছে। কারণ রিজওয়ানা হাসান তিনি সরকারের প্রভাবশালী পলিটিক্যাল কোরের লোক, পলিটিক্স ডিল করেন যে কয়েকজন উপদেষ্টা, তাদের মধ্যে তিনি ওয়ান অফ দেম। এই জন্য তিনি বলছেন যে এটা আসলে এতটাই স্পর্শকতার যে প্রধান উপদেষ্টার ব্যাপার, এটা আমরা বলতে পারি না। আপত্তি জানানো হয়েছে বলেই ওই লন্ডন বৈঠকের ফলাফল থেকে সরকারকে সরিয়ে আনার চেষ্টা হচ্ছে বলেই বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করতে হবে। তো প্রধান উপদেষ্টাকেও চাপ প্রয়োগ করা হবে বিভিন্ন মহল থেকে, এবং এরপরে লন্ডন সমঝোতা থেকে চূড়ান্তভাবে সরকার বের হয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি। কোনো সমঝোতা, কোনো ঐক্যমত, নির্বাচনে কোনো তারিখ বা যাই হোক না কেন, এটা হতে হবে সর্বদলীয় বৈঠকে, ঐক্যমত কমিশনে। এটা লন্ডনে বসে ঠিক হওয়ার কোনো বিষয় না। যে কোনো ধরনের সমস্যায় সংলাপের মধ্যে দিয়ে সমাধান হয়। এই সময় আরো উপস্থিত ছিলেন 3 উপদেষ্টা। আর ফিটনেসবিহীন গাড়ি বা এইসব বিষয় নিয়ে কথা বলেছেন, দ্যাটস ডিফারেন্ট কেস। তো দর্শক, মূল বিষয় হচ্ছে এটাই যে তারা এখন প্রধান উপদেষ্টাকে অ্যাসাইন করে দিচ্ছেন, কারণ আপত্তি উঠছে। এটা তো সহজ হিসেব। দর্শক, আপনার মন্তব্য জানতে চাই, নির্বাচন কখন হবে? ফেব্রুয়ারিতে না, নির্বাচন ডিসেম্বরে হোক, কিন্তু সেটা কনসেনসাস কমিশন ঐক্যমত হতে হবে, সর্বদলীয় বৈঠক ঐক্যমত হতে হবে।
নির্বাচন কখন হবে এটা লন্ডনে বসে ঠিক হবে কেন? আমরা কি স্বাধীন দেশ না? বাংলাদেশে কি পলিটিক্যাল পার্টিস নাই? বাংলাদেশে এমন কোনো লোক নাই যার সাথে আলোচনা করা যেতে পারে লন্ডনে বসে ঠিক হবে? এটা হতে পারে না। তো এই জন্যে এই চেষ্টা আরো জোরদার হবে লন্ডন বৈঠকের ফলাফল থেকে সরকারকে সরিয়ে আনতে। তারপরে সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত, জানুয়ারিতে নির্বাচন হোক, কোনো সমস্যা নাই। পরিপূর্ণ প্রস্তুতি কিংবা বিচার সংস্কার পর যদি জানুয়ারিতে নির্বাচন হয় হতে পারে, বাট এই সিদ্ধান্ত হতে হবে সর্বদলীয় বৈঠকে, নট লন্ডনে।